হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু এটা চতুর্দশীর দিন সকালের আমি ভিডিও দেখাচ্ছি, কারণ সারা দিনের একসাথে করতে গেলে অনেকটা বড় হয়ে যেত, তো আমি দুটো ভাগে ভাগ করেছি। তো সকালেই প্রথমে উঠে ঘর পরিষ্কার করছিলাম, আর আজকে থেকে শুরু হবে আমাদের সাজুগুজুর সময়। তো সাজুগুজুর জন্য সব জিনিসপত্র বের করে রাখছিলাম। এরপর একটু আমি চা খেয়ে নিয়েছিলাম, কারণ আজকে ক্লাবে যাওয়ার ছিল, কারণ ঠাকুরের মূর্তির সামনে একটু রঙ্গোলি বানানোর ছিল। আর এই বুচকুটাকে আঙুর কেটে দিলাম, খাচ্ছিল। ততক্ষণে আমি এই প্রদীপগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। ভিজিয়ে শুকিয়ে নিলে প্রদীপগুলো তেল কম খায় আর অনেকক্ষণ ভালোভাবে থাকে, আর প্রদীপগুলো ফেটে যায় না হিটে। আর আমি এই তো মন্দিরে এসে গেছি, আর দেখতেই পাচ্ছেন আমাদের মায়ের মূর্তি তিনটে মা কালীর মিলিয়ে একটা মূর্তি হয় আমাদের, তিন মূর্তি। আর এই হচ্ছে আমাদের রঙ্গোলি। এটা এখন আপাতত দেয়া হয়েছে, মানে আপাতত মানে এর উপরে আরও ডেকোরেশন হবে। আমরা কেউই রঙ্গোলি আর্টিস্ট নই, আমরা চেষ্টা করেছি আগের বছরের আবির দিয়ে যেটুকুনি পারা যায় সুন্দরভাবে। এরপর আমরা 108 প্রদীপ, আরও প্রচুর প্রদীপ জ্বালানো হয়েছিল, সেসব প্রদীপের সলতে বানিয়ে নিলাম আমি, পুষ্পিতা, মানু মিলে। আর আমি ছেলেকে খাওয়াতে গেছিলাম, তখন এসে দেখি পুষ্পিতা সব ফুল দিয়ে অলরেডি ডেকোরেশন করে ফেলেছে। তো মানে ফাইনাল লুকটা হচ্ছে এই রকম। তোমাদের কেমন লেগেছে তোমরা লুকটা কিন্তু জানিও। আমরা যা যা রং ছিল সেই দিয়ে চেষ্টা করেছি করার। আর এই হচ্ছে মায়ের মূর্তি। আর এরপর আমি মায়ের শাড়ি নিতে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। বাই, সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করো, একটুখানি করে কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। বাই।